ওভারে 3 উইকেট নিয়েছেন মুস্তাফিজুর রহমান, একেবারে খাল্লাস। সৌদি আরবে এই শব্দটা খুব বেশি শুনেছি, খাল্লাস। আজকে মুস্তাফিজের বোলিং দেখে তেমনটাই মনে হলো যে 1 ওভারে 3 উইকেট, একদম খাল্লাস। এরপরে কিন্তু রান আউটও তিনি পেয়েছেন, অর্থাৎ তার ওভারে রান আউটও হয়েছে। তবে 3টা উইকেট মুস্তাফিজুর রহমান পেয়েছেন রোল অফ দ্য রিস্ট কাটারের মাধ্যমে। প্রথম যে উইকেটটা তিনি পেয়েছেন সেটা একটা রোল অফ দ্য রিস্ট কাটার ছিল, তবে এক্ষেত্রে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে অফ দ্য পিচ সেই বলটা ডিভিয়েট করেছে, সেই সঙ্গে এক্সট্রা বাউন্সও করেছে। অর্থাৎ যেই পজিশনে বলটা পিচ করেছে, পিচ করার পর এক্সট্রা বিট অফ একটা বাউন্সও করেছে। ব্যাটার ওই জায়গাটায় পুরোপুরি নাস্তানাবুদ হয়েছেন এবং মুস্তাফিজুর রহমান নিজেও কিন্তু বুঝতে পারেন নাই যে আসলে ওই জায়গাটায় বলতে ব্যাটে লেগেছে কিনা। উইকেট কিপারের কাছ থেকে একটা আপিল ছিল, আম্পায়ার গাজী সোহেল তিনি পরবর্তী সময় সেই আপিলে সাড়া দিয়েছেন। ওই ওভারের যে 3টা উইকেট মুস্তাফিজ পেয়েছেন, সেই 3টা উইকেটের 3টা উইকেটই তার রোল অফ দ্য রিস্ট কাটার ছিল। তবে প্রথম যে বলটা তিনি করেছিলেন সেটা একটা স্ক্র্যাম্বল সিম ডেলিভারি করেছেন। মুস্তাফিজুর রহমানের এই 2টা স্লোয়ারই কিন্তু খুবই প্রমিনেন্ট, খুবই ভয়ঙ্কর। অর্থাৎ এক ধরনের কাটার যে তিনি করেন বিষয়টা কিন্তু সেরকম না। এটা আমরা অতীতেও বলেছি আপনাদেরকে, বাট বারবার বলতেও মজা লাগে সত্যিকারের অর্থে। কারণটা হচ্ছে মুস্তাফিজের বোলিং দেখা মানে পুরনো প্রেমিকাকে নতুন করে বারবার ভালোবাসা, নতুন করে পুরনো প্রেমিকার প্রেমে পড়া। এই কারণে মুস্তাফিজুর রহমানের বোলিং বিশ্লেষণগুলো বারবার করতেই ইচ্ছে করে, কারণ এত সুন্দরভাবে এখন তিনি মেনটেন করছেন পুরো বিষয়টা। হ্যাঁ, মাঝখানে মুস্তাফিজুর রহমানের একটা সময় ছিল যখন তিনি তার পিকে ছিলেন না। এটা মূলত আসলে মুস্তাফিজুর রহমানের নতুন অ্যাকশনের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, কারণ ইনজুরি সার্জারির পর মুস্তাফিজকে কিন্তু একটা লম্বা পথ পাড়ি দিতে হয়েছে। সত্যিকারের অর্থে আমার কাছে মনে হয় যে মুস্তাফিজুর রহমান তার ক্যারিয়ারের পিক টাইমটা এই মুহূর্তে পার করছেন। কারণ প্রথম যে বছরটা ছিল 2015-16 সাল, তখন তার ফ্রেশ বডি, ফ্রেশ লেগস, কোনো সার্জারি হয় নাই, কোনো ইনজুরি হয় নাই এবং প্রথমবারের মতো এসেছেন, তাকে নিয়ে খুব বেশি অ্যানালাইসিসও হয় নাই। সো ওই সময়টা হয় কি, ওইটা আসলে একটা প্লেয়ারের ইনিশিয়াল স্টেজ। ওই সময়টায় যে কোনো প্লেয়ারই হয়তোবা তিনি সামর্থ্যের সেরাটা দিতে পারেন বা তার ভেতরকার বেস্টটা বেরিয়ে আসতে পারে। কিন্তু একটা প্লেয়ার যখন এরকম 5-6 বছর যাওয়ার পর অনেক শানিত পরিশীলিত হন, তাকে নিয়ে অনেক গবেষণা হয়, তার বডির উপর অনেক লোড পড়ে, সার্জারির পর রিকভারি করে কামব্যাক করেন, এই পিরিয়ডটা আমার কাছে মনে হয় যে মুস্তাফিজুর রহমানের প্রাইম পিরিয়ড। যেটা অনেকে বলবেন যে 2015-16 সালে সেটা মুস্তাফিজুর রহমানের প্রাইম পিরিয়ড ছিল, কিন্তু আমার মতে এইটা মুস্তাফিজুর রহমানের প্রাইম পিরিয়ড। এবারে যেটা মজা লাগে করতে, আসলে মুস্তাফিজুর রহমানের স্ক্র্যাম্বল সিম ডেলিভারি এবং সেই সঙ্গে মুস্তাফিজুর রহমানের রোল অফ দ্য রিস্ট কাটার, দুইটার মধ্যে একটু কম্প্যারিজন করতে চাই। রোল অফ দ্য রিস্ট কাটারটা পরে বলি, কারণ এটা সবাই জানে, আপনারা সবাই এটা দেখে মজা পান। আরেক ধরনের বল কিন্তু মুস্তাফিজ করে, আরেক ধরনের স্লোয়ার মুস্তাফিজ করে, সেটা হচ্ছে স্ক্র্যাম্বল সিম কাটার। সেক্ষেত্রে কি বিষয় হয় সেটা আপনারা বা পাশে দেখতে পাচ্ছেন। মূলত এই সময়টায় মুস্তাফিজুর রহমান বলকে হোল্ড করেন মূলত তার 3টা আঙ্গুল দিয়ে, একটা হচ্ছে থাম্ব, একটা ইন্ডেক্স ফিঙ্গার আর একটা মিডল ফিঙ্গার, এবং বলটাকে ছাড়ার সময় মূলত তিনি তার ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্ব বা বৃদ্ধাঙ্গুলের উপর দিয়ে ছাড়েন। অনেকটা এই যে এইরকম, খেয়াল করে দেখেন, এই যে এরকম, এখানে কিন্তু মিডল ফিঙ্গারের ব্যবহারটা আসলে মুস্তাফিজের খুব বেশি হয় না। অনেকটা এইরকম ভাবে তিনি থাম্ব এবং ইন্ডেক্স ফিঙ্গারের উপর বেস করে তার বলটাকে রিলিজ করেন। তবে রোল অফ দ্য রিস্ট কাটারের সময় ব্যাপারটা আরো মজার। এই ক্ষেত্রে ব্যাপারটা যেটা হয় সেটা হচ্ছে বলটাকে তিনি হাতের একদম ভেতরে ঢোকান, বলটাকে হাতের রিস্টের ভেতরে ঢোকান। রিস্টের ভেতরে ঢোকানোর পর যেটা হয় সেটা হচ্ছে থাম্বের যে ব্যবহারটা, থামটাকে রিলিজ করে ফেলেন। থামটা এক্ষেত্রে বলের সংস্পর্শে থাকে না। দেন এই 3টা আঙ্গুল দিয়ে, এই যে ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার আছে আর তার সাথে রিং ফিঙ্গার আছে, এই 3টা আঙ্গুল দিয়ে অনেকটা মুতাইয়া মুরালি ধরনের মতো তার রিস্ট ওয়ার্কের মাধ্যমে, এখানে 2টা কম্বিনেশন, একটা হচ্ছে মুতাইয়া মুরালি ধরন যেভাবে রিস্ট ইউজ করতেন অফ স্পিনার হয়েও, আরেকটা হচ্ছে নর্মালি লেগ স্পিনাররা যেভাবে আসলে রিস্ট ইউজ করেন, দুইটার একটা কম্বিনেশন। বা আপনি বলতে পারেন যে মুতাইয়া মুরালি ধরন যেভাবে রিস্ট ইউজ করতেন সেরকম ভাবে রিস্ট ইউজ করে মুস্তাফিজুর রহমান এই জায়গাটায় বলটাকে রিলিজ করেন। সো এবার আমরা যদি একটু ফ্রন্টাল ভিউ থেকে দেখি, ফ্রন্টাল ভিউ থেকে দেখলে আপনি বিষয়টা আরো মজা পাবেন। ইনিশিয়ালি কিন্তু বলটা তার হাতের ভেতরে থাকে, তার হাতের ভেতরে থাকে, থামটার সাথে সংস্পর্শ থাকে না, 3 আঙ্গুলের সংস্পর্শ থাকে, ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার। দেন যে সময়টা রিলিজ করবেন তখন কবজির মোচড়টা অনেকটা মুতাইয়া মুরালি ধরন এবং লেগ স্পিনারদের একটা কম্বিনেশনে সেই অনুযায়ী তিনি বলটাকে রিলিজ করে দেন। এবারে আবার একটু যদি আমরা শুরু থেকে যাই, যেখানে তার স্ক্র্যাম্বল সিম ডেলিভারি এবং সেই সঙ্গে তার রোল অফ দ্য রিস্ট কাটার, এই দুইটার মধ্যে পার্থক্যটা কিরকম থাকে। স্ক্র্যাম্বল সিম ডেলিভারির ক্ষেত্রে তিনি থামটাকে ব্যবহার করেন, অর্থাৎ বৃদ্ধাঙ্গুলিটাকে ব্যবহার করেন, বৃদ্ধাঙ্গুলিটা তার বলের সংস্পর্শে থাকে এবং রিলিজের সময়টায় বৃদ্ধাঙ্গুল এবং ইন্ডেক্স ফিঙ্গার অর্থাৎ তার তর্জনী দুটাকে নিয়ে তিনি রিলিজটা করেন। সেটা এক ধরনের তার স্ক্র্যাম্বল সিম কাটার। তবে
রোল অফ দ্য রিস্ট কাটারের ক্ষেত্রে একদম রিস্টের ভেতরে বলটাকে ঢুকিয়ে ফেলেন, থামটাকে রিলিজ করে দেন, থামটা থাকে না, দেন ইন্ডেক্স ফিঙ্গার, মিডল ফিঙ্গার এবং রিং ফিঙ্গার দিয়ে লাস্টে তিনি বলটাকে রিলিজ করেন। রিং ফিঙ্গারের ব্যবহারটা এক্ষেত্রে আছে তার এই জায়গাটাতে। সো মোস্তাফিজুর রহমানের এই কাটারটা সত্যিকারের অর্থে পুরো বিশ্বে ওয়ান।